ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড ধান খেতে পরিণত হয়েছিল। আর এগুলো যারা পুনরায় সংস্কার করেছেন তারাই হলেন সেই গোস্বামীগণ। মহাপ্রভু আদেশ করলেন, যাও তুমি বৃন্দাবনে ফিরে যাও। বৃন্দাবনে গিয়ে, কারণ তুমি তো জানো তুমি সেই ব্রজের লবঙ্গ মঞ্জুরি, আর কলিযুগে অবতীর্ণ হলে সনাতন গোস্বামী হয়ে যাও। তুমি তো জানো কোন জায়গায় আমি রয়েছি। তুমি যাও আমার সেই তীর্থ, লুপ্ত তীর্থগুলোকে আবার প্রকাশ করো, আমার সেই গুপ্ত বিগ্রহগুলোকে আবার তুমি জাগ্রত করো। সনাতন গোস্বামীর আনন্দ আর ধরে না। ওমা, এ জগতে যে কোনো ধাম বাস করতে হলে আগেই ধামে যেতে নেই। ধামে যাওয়ার আগে এই দেহটাকে আগে উপযুক্ত করে যেতে হয়। এই দেহ যদি উপযুক্ত না হওয়ার আগেই কোনো ধামে যান, এই কলিযুগের 64 প্রকার অপরাধ। কয় প্রকার অপরাধ? জোরে বলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে 60 প্রকার অপরাধ ক্ষমা হবে। কয় প্রকার অপরাধ ক্ষমা হবে? বাকি থাকবে কয় প্রকার? ভগবান বললেন এই 4 প্রকারের অপরাধের ক্ষমা নেই। এই 4 প্রকার অপরাধ কি কি? প্রথমটা হলো নাম অপরাধ, দ্বিতীয়টা হলো সেবা অপরাধ, তৃতীয়টা হলো বৈষ্ণব অপরাধ, আর চতুর্থটা হলো ধাম অপরাধ। হ্যাঁ, ধামে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধেরও কোনো ক্ষমা হয় না। আমার ধাম, যেখানে কোনো মহাপুরুষগণ লীলা করেন, যেখানে ভগবান লীলাবিলাস করেন, বা ভগবানের কোনো পার্শ্বদ অংশ বিশেষগণ লীলা করেন, সেই স্থানকেই বলা হয় ধাম। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো রয়েছে, যেমন কোথায় কোথায় রয়েছে নাঙ্গলবন্দর স্নান, ওখানেও ভগবানের লীলা বিলাস, ওটাও একটি আমরা ধাম বলতে পারি। খেতুরি ধাম, তারপরে যশোরে রয়েছে সেই রূপ সনাতন স্মৃতিধাম, এগুলো সব ধাম। আমাদের এই অত্র এলাকায় এই মাদারীপুর জেলার ভিতরে অনেকগুলো মহামানব রয়েছেন, তারা লীলাবিলাস করেছেন। আপনাদের পাশেই রয়েছে হ্যাঁ মহামানব, সেই শ্রী গণেশ পাগলের সেই লীলাভূমি। সেখান থেকে আরো একটু দূরে রয়েছে সেই পরম পুরুষ আমাদের সকলের বরেণ্য আচার্য হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি। এগুলো সব মহামানবদের ধাম। এই যে ধামগুলো রয়েছে, এখানে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধকে কি অপরাধ বলে? জোরে বলবেন। ধামে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাকে কি অপরাধ বলে? এই ধাম অপরাধের কোনোদিন ক্ষমা হবে? চন্দ্র সূর্য বয়ে গেলেও ধাম অপরাধের ক্ষমা হয় না। ওমা, যদি আপনি আজ মনে মনে স্থির করেন আপনার বাড়ির পাশে এটা কি মন্দির, এখানে এটা দেখা যাচ্ছে কি মন্দির? মা দুর্গা মন্দির। আজ আপনি মন স্থির করলেন কালকে সকালে আমি মা দুর্গার কাছে মন্দিরে গিয়ে একটু পুজো দেব, ফুল জল আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে আমি মা দুর্গাকে একটু পুজো দেব। ওমা, আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা খেয়ে দিয়ে মা দুর্গার পুজো দিতে যাবেন? হ্যাঁ, মাছ টাছ খেয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপরে যাবেন কি? এ যে বোকা সেও বোঝে যে না, আমি সকালবেলা মাকে পুজো দিতে যাব, এ অখাদ্য নয়, সকালবেলা একটু উপোস থেকে যতটা পারি না খেয়ে মায়ের পুজোটা দিয়ে এসে তারপরে খাবো। আর যদি খাওয়াও লাগে তাহলে আমি সাত্ত্বিক আহার করে, নিরামিষ সাত্ত্বিক আহার করে তারপরে আমি মায়ের পুজো দেব। কথা ঠিক না ভুল? জোরে বলবেন। ঠিক হলে জোরে বলবেন। হ্যাঁ, ওই দেখেন না আমাদের পার্শ্ববর্তী ধর্মে ওয়াজ করে,
যেই না বলে ঠিক, এমন জোরে ঠিক বলে, ওরে বাবা চাল উড়ে গেছে কিনা সেও খেয়াল নেই। হ্যাঁ, তো মন্দিরে গেলে পরে কি সাত্বিক আহার করে যেতে হয় না, হয় না? আর যদি সেখানে অখাদ্য কুখাদ্য পেটের মধ্যে নিয়ে যাই তাহলে অপরাধ না, অপরাধ না? জোরে বলবেন, আপনাদের সাধারণ বিবেক দিয়ে বলবেন, ভুল হলে বলবেন আমায়। হ্যাঁ, এবারে কোনো ধামে যদি গিয়ে কোনো অখাদ্য কুখাদ্য খাই তাহলে সে কি অপরাধ না, অপরাধ না? একটা ধামে গেলাম, একটা তীর্থে গেলাম, সেখানে গিয়ে কি শূকরের মাংস খাওয়া যায়? মুরগির মাংস, ডিম দিয়ে পরোটা, তাহলে কেন খাওয়া হচ্ছে? এই তো আর কদিন পরেই গণেশ পাগলের সেই বাংলাদেশের কুম্ভ মেলা বলতে পারেন যাকে। বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে এত ভক্ত আর কোথাও। হায় ভগবান, যদি যান, আমি তো অবাক হয়ে গিয়েছি একদিন, এই যে আমাদের এই ছোট যাওয়ার জন্য লাফাচ্ছে। আর ও তো দুর্জয় তো শুধু বারবার বলছে তোরে জমনের যাওয়ান যাওয়াবো। কারণ আমরা একবার গেলাম, আর গিয়ে দেখি একটা মাংসের দোকান, সেখানে লিখেছে রাধা কৃষ্ণ শুয়োরের মাংস, দোকানের নাম দিয়েছে। এর থেকে পাপের আর কিছু আছে? এইগুলো মহামহা অপরাধ। জানি না যারা এই দোকানগুলো দেয় তাদের বা কোন বিবেক যে আমরা এত বড় এক মহামানবের লীলাভূমিতে এসেছি, সেখানে কেন এই মাংসের দোকান দিচ্ছি, সেখানে কেন এই ডিমের পেঁয়াজ রসুনের দোকান দিচ্ছে। আর যারা এগুলো খাচ্ছেন, আমি চিন্তা করি এদের কি বিবেক বলতে কিচ্ছু নেই? গেল তীর্থ করতে, ওখানে পুণ্য অর্জন করার জন্য গেল, তো ওখানে কি শুয়োরের মাংস মুরগির মাংস খাওয়ার জন্য যাচ্ছে? কি অবস্থা আমাদের! আপনাদের আগে থাকতেই তাই সাবধান করে দিলাম মা, এই ধামে গিয়ে যেন কেউ ধাম অপরাধ করবেন না, তাহলে সেই অপরাধের আর রেহাই হবে না, সেই অপরাধের আর রেহাই হবে না। তাই সবাই বড় সচেতন থাকবেন, কোনো ধামে গিয়ে যেন কোনো অখাদ্য কুখাদ্য আমরা না খাই। বলে যদি খিদা লাগে খাবার না পাই মরে যান, না খেয়ে ধামে বসে মরে যান। কোন মহাপুরুষের ধামে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার জন্য ভগবানের গোলক বৃন্দাবন সজ্জিত রয়েছে। হরি বল। আজ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন তুমি বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামীর হলো বড় আনন্দ, আমার মতো মহাপাপী বৃন্দাবনে বাস হবে। ওমা, ব্রজে বাস এক জন্মের সৌভাগ্যে হয় না, জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে ব্রজে বাস হয়। টাকা থাকলেই আপনি একবার বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে আপনার দেহটা যেন প্রস্তুত থাকে। বৃন্দাবনে যাওয়ার আগে আপনার দেহটা যেন প্রস্তুত থাকে। ওই বৃন্দাবনে গিয়ে যদি কোনো অপরাধ করেন, তাহলে সেই অপরাধের আর ক্ষমা নেই। এক সিদ্ধ বাবা নবদ্বীপে বাস করতেন। সেই বাবাজির এক শিষ্য, তিনি গেলেন বৃন্দাবনে ধাম দর্শন করতে। ভক্ত ছিলেন কিন্তু, আর যখন ধাম দর্শন করতে গেলেন, বৃন্দাবনে গেলেন, গিয়ে দেখে বৃন্দাবনের ময়লাগুলো, ড্রেনের ময়লাগুলো রাস্তার উপরে উঠিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে বিক্রিয়া দেখা দিল। ওই ভক্ত বলে ফেললো, এটা নাকি বৃন্দাবন, এর থেকে আমাদের এলাকা অনেক ভালো। এমন রাস্তার মধ্যে মধ্যে ময়লা রেখে দিয়েছে, এটা বৃন্দাবন নাকি?
ধামের দোষ দেখে ফেললো, হয়ে গেল ধাম অপরাধ। ফিরে এলেন বাড়িতে, রাত্রিবেলা আর ঘুমাতে পারে না, কোনো ঘুম হয় না। অজানা এক যন্ত্রণা তাকে দিন দিন দংশন করছে, তার কোনো শান্তি নেই, আহার নেই, বিহার নেই, কিচ্ছু নেই। ছুটে গেলেন গুরুদেবের কাছে, গুরুদেব আমার মনের ভিতরে কোনো শান্তি নেই, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কেন এমন হচ্ছে? গুরুদেব শুদ্ধ মহাত্মা তো, চোখ বন্ধ করেই দেখলেন যে ওর ধাম অপরাধ হয়েছে। ও বলল, বাবা ব্রজে গিয়েছিলি? হ্যাঁ। আর ব্রজে গিয়ে ওই বৃন্দাবনের ময়লাকে কি বলেছিলি? বলে, বাবা ওর থেকে আমাদের এলাকা অনেক ভালো, আমাদের এলাকা পরিষ্কার, ওই বৃন্দাবনের রাস্তার মধ্যে মধ্যে ময়লা ফেলে রেখেছে। গুরুদেব বললেন, ওরে মূর্খ, বৃন্দাবনের একটা কীট পতঙ্গ হতে হলেও তাকে লক্ষ জন্ম ভজন করতে হয়। বৃন্দাবনে একটা কীট পতঙ্গ হতে হলেও তাকে লক্ষ অনন্ত জন্ম ভজন করে ব্রজের একটা কীট হওয়া যায়। বৃন্দাবনের ময়লা হতে গেলেও তাকে কোটি জন্ম তপস্যা করলে বৃন্দাবনের ময়লা হওয়া যায়। গুরুদেব বললেন, তুই বৃন্দাবনের ময়লা বললি, ওগুলো ময়লা নয়, ওরা ব্রজবাসী, ওরা ব্রজের মধ্যে বাস করছে। যা সেই ময়লার কাছে গিয়ে ক্ষমা চা। ওমা সেই শিষ্য বুঝতে পারলেন এবং যখন গিয়ে বৃন্দাবনের সেই ময়লার কাছে ক্ষমা চাইছেন। হ্যাঁ, এ জগতে ময়লা তো ওটা নয়, ময়লা তো আর রাস্তাঘাটে নয়, ময়লা তো রয়েছে আমার মনের মধ্যে। ময়লা তো অন্য কোথাও নেই, ময়লা রয়েছে আমার মনের মধ্যে। আর যখন মনের ময়লা দূর করা যায় তখনই ভগবানকে লাভ করা যায়। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামীর আনন্দ আর ধরছে না, মনের ভিতরে জেগে উঠল, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওমা আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আর সেই বাঁশির সুরে আজও ময়ূরগুলো নৃত্য করে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, 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 পাগলিনী রে।
পাগলিনী 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 রে এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই ধেনুগুলি গোচরণে ছড়াই ধুলি এখনো সেই ধেনুগুলি রাধে চরণে ছড়ায় ধুলি এখনো সেই ধেনুগুলি 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 এখনো সে ধেনুগুলি এখনো সেই ধেনুগুলি 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 এখনো সে ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি আজও বৃন্দাবনে ভগবানের সেই নবলক্ষ ধেনুরা যায় আর যখন তারা একসাথে যায় তাদের পদ আঘাতে তাদের খুঁড়ে বৃন্দাবনের চরণ ধুলিগুলি ধুলিকণাগুলি বাতাসে উঠছে বলে কেন বলে ওই গোমাতারা কৃপা করে উড়িয়ে দিচ্ছেন যেন আমাদের মতো পাপীদের অঙ্গে লাগে ও এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়াই ধুলি এখনো সেই ধেনুগুলি রাধে গোচরণে উড়ায় ধুলি রাখাল সনে হুলা হুলি রাখাল শনে হুলাহুলি রাখাল সনে হুলা হুলি রাখাল শনে হুলাহুলি নব সাজে রে এখনো সে বৃন্দাবনী ত্রিবল বাজে রে বাজে রে এখনো সে বৃন্দাবনী বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে নীল যমুনায় যমুনা যমুনায় যমুনায় যমুনা এখনো সে নীল যমুনায় জলা
নিতে যাই ললনা। এখনো সেই নীল যমুনায় জ্বালানিতে যায় লালনা। আর কদম তলে সেই ছলনা। কদম তলে সেই ছলনা। কদম তলে সেই ছলনা। কদম তলে সেই ছলনায় কৃষ্ণ আসে রে এখনো সেই বৃন্দাবন। রাধে বাঁশি বাজে 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 এখনো সেই বৃন্দাবনে।